লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, এই আসমানে আমি আল্লাহর হুকুম মতো আসমান চলে, আমার হুকুম ছাড়া আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি যেমন জমিনে আসে না, তেমন জমিনের মালিকও যেহেতু আমি, এই জমিনেও আইন এবং হুকুম চলা দরকার কার? মাহফিলে এসে বলতেছেন আল্লাহ, কিন্তু সিল মারার সময় তো চাচা ভাতিজা যখন দাঁড়ায়া যায়, চোর ডাকাতরা সিল মেরে চলে আসে। কথা বলেন না কেন? জমিন যার, আইন চলবে কার? আর একটু জোরে বলেন কার? জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তো বলে দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানও আমার জমিনও আমার। আসমানে যদি আমি আল্লাহর হুকুম চলে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেল, ওই আসমান আজ পর্যন্ত ফাটল ধরে নাই, ওই আসমানে আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন দুর্যোগ হয় নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন সৃষ্টি করে নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন ফাটল ধরে নাই, আসমান কোনোদিন ভেঙে জমিনে পড়ে নাই। যেহেতু আসমানে আল্লাহর হুকুম চলে, সেই জন্য আসমান কোটি কোটি বছর ঠিক, জমিনে যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন এই জমিনে মারামারি কিলাকিলি থাকবে, বন্ধ। পৃথিবীর কোনো আইন করতে পারে না, ঠিক না ঠিক? সোজা ওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা রিভাব দাও রিভাব اللهم صل على محمد পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে তো মনে হয় না খুব একটা ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সকল ক্ষমতার উৎস কে বলেন?
সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাইতে যায় তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? গোলামি করব কার? রাজি আছেন সবাই? কয়জনের গোলামি করব বলেন তো দেখি? একজনের। কে তিনি? আল্লাহ বলে একটা ডাক দেন তো দেখি। আল্লাহ। একটু মহব্বত করে ডাক দেন আল্লাহ। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারে তাকবীর। আপনারা হাঁফায় গেছেন বোঝা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কণ্ঠর আরশতাকে দূর করে দিক, বলেন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আর মাহফিলে বসলে বেজার হয় একজন। কে তিনি? কেউ কয় না। কে? মাহফিলে বসলে খুশি হয় তিনি কে? আমরা দল করব কার? শয়তানের দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একজনের দল করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সকল নবীরা কার দল করতেন? সকল সাহাবীরা কার দল করেছেন? সকল আলেমরা কার দল করেন? আমরাও দল করব কার? জীবন থাকুক আর যাক, অসুবিধা নাই, দল হবে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। এখানে রাত দেওয়া আছে 9:30 থেকে হুজুর আলোচনা শুরু করবে, কিন্তু হয়ে গেছে কয়টায়? হয়ে গেছে প্রায় 10:30টার ওপারে না? 10:30টায়। আচ্ছা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে একটু সময় নিয়ে কথা বলার সুযোগ করে দেয়, বলেন আমিন। সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, প্রাক্তন শিক্ষক, কেরানীহাট জামিউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, যোগ্য সভাপতি করেছেন আপনারা। আলহামদুলিল্লাহ বলবেন না? এর আগে সভাপতি পাইছি গরুচোর, ডাকাত, বাটপার, এলাকার সন্ত্রাস, যে সবচাইতে বেশি সুদ খায় ওই মানুষটা সভাপতির চেয়ার দখল করেছে, ঠিক না ঠিক? তবে আজকে পাইলাম এই কেরানীহাটে যোগ্য একজন সভাপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সভাপতিকে এবং আমাদের সবাইকে কোরআনের জন্য। আপনি কি ভালো আছেন? মদ খাইছেন কয় গ্লাস? ইমাম আবু হানিফা বলেন এক গ্লাসও খাই নাই। আমার মস্তক, আমার সবকিছু ঠিক আছে, আমি সত্য কথা বলছি, এটার ভিতরে কোনো মিথ্যা নাই। নাস্তিকরা বলছে কও কি মিস্ত্রি ছাড়া নৌকা হয়, এটা জীবনে কোনোদিন শুনি নাই। নৌকা বানাতে কি লাগে? কথা বলেন, কি লাগে? তারপরে একজন মিস্ত্রি কি একটা নৌকা বানাতে পারে? 4জন 5জন মিস্ত্রি লাগে, এরপরে একটা নৌকা বানায়। জীবনে কোনোদিন শুনি নাই করাত একা একাই গাছ কাটছে। গাছ কাটার জন্য 2জন লোক লাগে না? কথা বলেন, লাগে? লাগে। একজন ডানে টানে, আরেকজন বামে টানে, একজন সামনে টানে, আরেকজন ওই পাশ থেকে টানে। 2জন মানুষ ছাড়া গাছ কাটা যায় না। আর মিস্ত্রি ছাড়া কখনো নৌকা বানানো যায় না, আর মাঝি ছাড়া কখনো নৌকা চালানো যায় না। ইমাম আবু হানিফা, তুমি কও কি এগুলা? তোমার তো গাঁজা খাওয়া কথা। ইমাম আবু হানিফা বললেন আমার কথা শেষ।
তাহলে মাঝি ছাড়া যদি নৌকা না চালানো যায়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, আর যদি দুইজন মানুষ ছাড়া গাছ না কাটা যায়, আসমানটা একা একা হইল কেমনে? এই আসমানটা একা একা হইল কেমনে? নিশ্চয়ই আসমানটারে বানানোর জন্য একজন মিস্ত্রি আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে এবং সূর্য প্রতিদিন পশ্চিম দিকে যায়। মাঝি চালানোর জন্য যদি একজন মাঝির নৌকা চালানোর জন্য যদি একজন মাঝির দরকার হয়, সূর্যটাকে পূর্ব দিকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য একজন মাঝি আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাস্তিকগুলো মাত নাকাই খত দিয়ে ইমাম আবু হানিফার সামনে পড়তে বাধ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আবার বলছেন আল হাইয়ুল আল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব ক্ষমতাবানের মৃত্যু হয়, কিন্তু একজন ক্ষমতাবানের মৃত্যু হয় না। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব রাজনীতিবিদদের মৃত্যু হয়, মৃত্যু না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। আল্লাহ বলছেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আর আমি হলাম এমন মালিক, এমন রব, আমার হাতের উপরে সমস্ত রাজত্ব রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যতই বলেন 2041 সাল, যতই বলেন 2042 সাল, যতই বলেন 2043 সাল, আল্লাহ বলে কোন সাল দিয়া লাভ নাই। যেদিন হুকুম আসবে সেদিনই পালাতে হবে। হুকুমটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন তোমার চাইতে বড় বড় দাপটওয়ালা, তোমার চাইতে বড় বড় ডাকাত ক্ষমতার চেয়ারে বসে বসে বছরের পর বছর, শত শত বছর ক্ষমতা চালিয়েছে, কিন্তু আমি আল্লাহ যখন তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছি, পৃথিবীর কোন শক্তি তাদেরকে রাখতে পারে নাই। শক্তিটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নমরুদের ক্ষমতা কি বেশি ছিল না কম ছিল? ও ডাকাতটা কি বড় ছিল না ছোট ছিল? আল্লাহ বলছেন জমিনে যত বড় জালিম জন্ম নেয়, আমি আল্লাহ তত ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, নমরুদ ওরে মারছিল কি দিয়া বলেন তো দেখি? নমরুদরে মারছিল কি দিয়া? মাসি অথবা মশা, যেটাই বলেন আর কি। আচ্ছা আপনারা বলেন ওইটা কি সুস্থ ছিল? মশা বা মাছিটা কি সুস্থ না অসুস্থ? কথা বলেন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। অসুস্থ মশা বা মাছি দ্বারা এত বড় একজন জালিম, যার 52,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি ডানে যাইতেন, বামে যাইতেন, সামনে যাইতেন, পিছনে যাইতেন, কেউ বিশ্বাসই করে নাই যে এই জালিমটা মশার কামড়ে মারা যাবে। অথচ এত বড় জালিমকে ছোট্ট মাখলুক দিয়ে শেষ করে দিলেন। তিনি কে? ওই আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন, ওই আল্লাহ কি এখন আর নাই? মুফাসসিরিনে কেরাম বলছেন যত বড় জালিম জমিনে জন্ম নেয়, যত বড় জালিমের পয়দা হয়, তত ছোট আযাব দ্বারা তাকে ধ্বংস করেন। তিনি কে? এবার বলেন ফেরাউন জালিম ছোট না বড়? আরেকটু জোরে বলেন, ছোট না বড়? এই জালিমকে পানিতে চুবাইয়া মারলেন। তিনি কে? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন, ছোট না বড়? ছোট মানুষ পানিতে ডুবে আপনাদের এলাকায় মারা যায়। আচ্ছা, ফেরাউন কি ছোট না বড়? এত বড় জালিম রে পানিতে চুবাইয়া মারলেন। তিনি কে? এবার বলেন, আব্রাহাম নামের একজন জালিম ছিলেন, কাবা ঘর ভাঙার জন্য আসছিলেন। এই আব্রাহাম রে কি বিশাল বড় পাখি দ্বারা শেষ করছে না ছোট ছোট পাখি? তাহলে জালিম যত বড় আযাব তত, কথা বলেন, জালিম যত বড় আযাব তত ছোট। আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কাট। ছোট ছোট পাখি দ্বারা আব্রাহামকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ কি মারা গেছে? আল্লাহ বলছেন আমি আল হাইয়ুল
আমি আল কাইয়ুম, আমি আব্রাহামকেও ধ্বংস করেছি, আমি আবু লাহাবকেও ধ্বংস করেছি, আমি উতবাকেও ধ্বংস করেছি, আমি সাইবাকেও ধ্বংস করেছি, আমি ফেরাউনকেও ধ্বংস করেছি। এমনকি জমিনের ভিতরে যদি আজ পর্যন্ত কোনো জালিম পয়দা হয়, সেই জালিমদেরকে শায়েস্তা করার জন্য আরশ আসিমে বসে আছেন তিনি কে? উনি মারা গেছে, তাই না? শক্তি কমে গেছে, চোখে কি কম দেখে? আল্লাহর কি পাওয়ার কমে গেছে? আল্লাহ বলতেছেন আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি আগেও ছিলাম, আমি এখনো আছি, ভবিষ্যতেও একজন থাকবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেয়, কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন জালিমদেরকে আল্লাহ পাখি দ্বারা ধ্বংস করে দেয়, কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়, আবার কোন জালিমদেরকে ভিতরে একটু ভয় ঢোকায়া দেয়। 12 রকমের 18 রকমের নিজের ঘরে খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। এই ভয়টা কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন জালিমদেরকে আমি ভয় দিয়ে ধ্বংস করে দিই, এমন ভয় ভিতরে ঢোকায়া দিই পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে জালিমদেরকে ধ্বংস করার জন্য একজন আমাদের মালিক আছে, কে তিনি? তিনি চিরঞ্জীব, আর তিনি কি? চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আর একটু জোরে বলেন কার? সবার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে জন্ম দিয়েছেন সবার মৃত্যু হবে, তবে মৃত্যু হবে না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, মালিক যার গোলামি করব তার পরিচয় প্রথম নম্বর পেয়েছি তিনি ছাড়া কোনো মাবুদই নেই। দ্বিতীয় নম্বর পরিচয় পেয়েছি তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তৃতীয় নম্বর এখন পরিচয় আল্লাহ দিচ্ছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন তোদের মালিক, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। 17 বছর পরে তোদের আয়না ঘরের খবর আসে, 17 বছর পরে তোর আয়না ঘরকে খুঁজে পাস, কিন্তু 17 বছর আগে যেই দিন আয়না ঘর বানানো হয় সেই দিন আয়না ঘরের খবর জানতেন তিনি কে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমরা 17 বছর পর টের পাও, আর আমি 17 বছর আগেই টের পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার ঘুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। ঘুম হলো এক জিনিস, তন্দ্রামি হলো আরেক জিনিস। তন্দ্রামি হলো মসজিদে জুমার নামাজ পড়ার পর যখন দেখবেন যে জুমার নামাজের বয়ান হয়, এসির বাতাস যখন শরীরের সাথে লাগে, আস্তে কিন্তু একটু নিচের দিকে ঝিমানি আসে। কথা বলেন আসে। মাঝে মাঝে ঝিমানি, মাঝে মাঝে জাগন, এটারে বলে তন্দ্রামি, এটারে কি বলে? আর ঘুম হলো এমন ঘুম, এই যে অনেক বক্তা রাতের 3টা পর্যন্ত ওয়াজ করবে, অনেক শ্রোতা রাতের 4টা পর্যন্ত ওয়াজ শুনবে, এরপরে ঘরের ভিতরে ঘুমাবে, ফজর কাজা করে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠা দেখবে লুঙ্গি খাটের নিচে। কথা বলেন না কেন? এইরকম বহু মাহফিল বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে। মাহফিল শুনে যদি ফজরই কাজা করে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন লাভ হবে? ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ যে ব্যক্তি আদায় করবে, সারা পৃথিবীর সবকিছুর চাইতে দামি জিনিসটা আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবে। সুন্নাহ যদি এত দামি হয়, ফজর নামাজের 2 রাকাত ফরজ না জানি কত দামি। সুবহানাল্লাহ বলবেন না? ফজর নামাজের 2 রাকাত ফরজ যে আদায় করবে, 2 জন ফেরেশতা ঠিক এশার নামাজ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এখন বলেন ফজর কাজা করে ওয়াজ শুনে কোনো লাভ হবে? কথা বলেন কোনো লাভ হবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই কার? তন্দ্রামি নাই কার? তন্দ্রামিটা হলো মাঝে মাঝে জাগন, মাঝে মাঝে ঘুম, এইটাও নাই, ঘুম তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া'মাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ যদি কোনো নেক আমল থাকে সেটাকে হাজির করে দিবেন আপনার আমলনামায়। তিনি কে? যাররা পরিমাণ যদি কোনো গুনাহ থাকে কিয়ামতের ময়দানে সেটাকেও হাজির করে দিবেন। তিনি কে? কারণ ঘুম নাই কার, তন্দ্রামি নাই কার? দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। মুফাসসিরিনে কিরাম কোন মুফাসসির বলেন তিন কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। এক নাম্বার, বান্দাদের আমলনামা কখন কি কোন কাজ করে এইটাকে যাচাই বাছাই করার জন্য নিজের ঘুম হারাম করে দিয়েছেন। তিনি কে? আমাদের ঘুম আছে, ঘুম নাই কার? আরেকটু জোরে বলেন কার? তিন কারণে ঘুমায় না। কয় কারণ? তিন কারণ। নাম্বার 1 গেল। নাম্বার 2, আচ্ছা বলেন আমাদের যেদিন জন্ম হয়েছে সেই দিন আমরা যারা নরমালি ডেলিভারি হয়েছে, আমাদের মা আমাদের বোন যারা আমাদেরকে ডেলিভারি করেছেন, আমাদের মা তখন কি সিজার ছিল? কথা বলেন না কেন? সিজার ছিল? 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন একজন মা সন্তান জন্ম দিয়েছে, কোনো সিজারের প্রয়োজন নাই। আর এখন একটা দিতে সিজার লাগে, কারণ ও পেটে আসার আগে নিয়ত করে কোন হসপিটালে সিজার করবে। কথা কন না কেন? দাদা দাদি নানা নানি ওরা নিয়ত করে ফেলেছে আমার মাইয়ারে অমুক হসপিটালে সিজার করাবো। আল্লাহ কয় নিয়ত যেমন কাজে হবে তেমন। নিয়ত করছে সিজারের পেটে আসার আগে, এই জন্য সিজার ছাড়া বাহির হয় না। আপনারা বলেন আমরা যখন নরমালি ডেলিভারি হয়েছি, মা বোনেরা সবচাইতে ভালো বলতে পারবে। মা বোনদের তো স্টেজ আছে এখানে, তাই না? মা বোনদের জন্য একটু ছোট্ট করে নসিহত করে দিব শেষে ইনশাআল্লাহ। মা এবং বোনেরা ভালো জানে নরমালি ডেলিভারি হলে খাটের উপরে কখনো বিছানা বিছায় না, কারণ মা যখন নরমালি ডেলিভারি করে শহীদের মতো রক্তাক্ত হয়, উঁচু কোনো বিছানায় মা উঠতে পারবে না, নামতে পারবে না। এই জন্য মায়ের ডেলিভারির বিছানাটা ফ্লোরের ভিতরে করা হয়। কোথায়? কথা বলেন কোথায়? ফ্লোরের ভিতরে একটা বিছানা করে ধাত্রী নিয়ে এসে অবস্থান বুঝে ধাত্রী বসে থাকে, চাচি বসে থাকে, চাচি বসে থাকে, খালা বসে থাকে, সব ধাত্রীগুলো বসে আছে। ইন দ্য মিন টাইম মায়ের ছোট্ট লজ্জাস্থান থেকে আমরা বাহির হয়ে এসেছি। মায়ের এক একটা চিৎকার রাসূল বলেছেন এক একটা মৃত্যু সমান। রাসূল বলেছেন একজন মা যদি একজন সন্তানকে ডেলিভারি করায়, মায়ের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মায়ের স্তন থেকে সন্তান যখন একবার দুধ টান দেয়, 2 রাকাত নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেয়। তিনি কে? এই জন্য বিশ্বনবী বলেছেন জীবনে যদি সন্তানের বুকের চামড়া দিয়েও যদি মায়ের পায়ের এক জোড়া জুতাও বানিয়ে দেওয়া হয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই কথাটা কার? সম্মানিত মা। সুবহানাল্লাহ বলেন। এই মা নিচে ফ্লোরের উপরে বিছানা করে ফ্লোরের উপরে ধাত্রী নিয়ে এসে নরমালি ডেলিভারি হলো। এখন বলেন নরমালি ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা কি নানা নানি নিয়ে যাবে না মায়ের ডানে বামে শোয়া রাখবে? মায়ের ডানে অথবা বামে শুয়ে রাখবে। এখন বলেন রাতের বাজলো 8টা, বাজলো 9টা, বাজলো 10টা, বাজলো 11টা, বাজলো 12টা, বাজলো 1টা, ধাত্রী কি জেগে থাকবে না ঘুমায়া যাবে? কথা কয় না, জেগে থাকবে না ঘুমায়া যাবে? দাদিও ঘুমাবে, দাদাও ঘুমাবে, নানিও ঘুমাবে, নানাও ঘুমাবে, চাচিও ঘুমাবে, চাচাও ঘুমাবে, এমনকি ধাত্রীও ঘুমিয়ে যাবে। মা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, মা এবং তার নিজের স্বামী, মা এবং বাবা দুইজনে একটু বাচ্চাটাকে দেখবে। দেখতে দেখতে রাতের যখন বেজে গেল 2টা, এখন বাবা বলতেছে শোনো আমার তো চোখ, সারাদিন টেনশন করছি, আমার একটু চোখ লেগে আসছে, আমি একটু ঘুমাতে যাই। বাবাও চলে গেল ঘুমাইতে। এখন বলেন ঘরের ভিতরে আছে কয়জন? কে কে? মা আর বাচ্চা। মাও দেখবেন রাত্রে 2টা বাজে, বাচ্চার দিকে তাকাইতে তাকাইতে ক্লান্ত শরীর, মাও এখন ঘুমিয়ে গেছে। রাতে 3টা বাজে। এখন এই নিষ্পাপ একদিন বয়সের শিশু, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। তোর একদিনের বয়স, কিন্তু তোর প্রস্রাবের ছিদ্রটা ছিল খোলা, তোর পায়খানার ছিদ্রটা ছিল খোলা, তোর নাকের ছিদ্র ছিল খোলা, তোর কানের ছিদ্র ছিল খোলা, তোর মুখের ছিদ্রগুলো ছিল খোলা, সব ছিদ্র খোলা। ফ্লোরের উপরে শুয়ে আছিস, একদিকে চিড়া, আরেকদিকে মাছি, আরেকদিকে পিঁপড়া, আরেকদিকে জীবাণু, সমস্ত পোকামাকড়গুলো চতুর্দিকে ঘোরাঘুরি করে। একটা যদি পিঁপড়া নাক দিয়ে ঢুকে মগজে চলে যায়, তোকে বাঁচানো যাবে না।
একটা যদি মাছি তোর কান দিয়ে ঢুকে মগজে চলে যায় তোকে বাঁচানো যাবে না। একটা যদি জীবাণু কোনো পোকামাকড় তোর লজ্জাস্থান দিয়ে যদি প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যায় বাঁচানো যাবে না। পায়খানার ছিদ্র যদি ঢুকে যায় বাঁচানো যাবে না। তোর বাবা ঘুমালো রাতের 2টা বাজে, তোর মা ঘুমালো রাতের 3টা বাজে, তোর দাদি, তোর দাদা, তোর নানি, তোর নানা সব ঘুমিয়ে গেল, কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সারা রাত জেগে জেগে আমি আল্লাহ তোকে দেখে দেখে স্মরণ করে দেখে পাহারা দিয়ে তোকে আস্তে আস্তে বড় করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। সবাই ঘুমায় কিন্তু ছোট্ট বাবুটাকে পাহারা দিয়ে রাখেন সারা রাত। তিনি কে? 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই এবং তন্দ্রামিও নাই। তার একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে রাতের 3টা বাজে আপনি সমুদ্রের মাঝখানে বিপদে পড়েছেন। রাতের কয়টা? কথা বলেন, কথা বলেন। রাতের কয়টা? 3টা বাজে সমুদ্রের মাঝখানে বিপদে পড়ে গেছেন, ঘূর্ণিঝড়। এখন আপনি তাড়াতাড়ি মোবাইলটা বাহির করে মেম্বার সাহেবরে ফোন দিয়েছেন। রাতের 3টা বাজে মেম্বার সাহেব জাগন না ঘুমে? কথা বলেন, জাগন না ঘুমে? ফোন দিয়েছেন ইমাম সাহেবরে, ইমাম সাহেব যাতে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়। ইমাম সাহেব রাতের 3টা বাজে জাগন না ঘুমে? ফোন দিয়েছেন এলাকার ওসি সাহেবরে, ওসি সাহেব রাতের 3টা বাজে জাগন না ঘুমে? ফোন দিয়েছেন নিজের মাকে, নিজের বাবাকে, নিজের স্ত্রীকে, রাতের 3টা বাজে সবাই জাগন না ঘুমে? সবাই ঘুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সমুদ্রের মাঝখানে রাতের 3টা বাজে তুই বিপদে পড়েছিস, সবাই রে চেষ্টা করলি, দেখলি সবাই ঘুমে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তোরে কে বাঁচাবে? সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হলো না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দারে মনে রাখিস রাতের 3টা বাজে সাগরের মধ্যখানে যদি বিপদে পড়িস, ঘূর্ণিঝড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার মতো মাও নাই, বাবাও নাই, বন্ধুও নাই, এসপিও নাই, ওসিও নাই, মেম্বারও নাই, চেয়ারম্যান নাই, সবাই কিন্তু ঘুমায়। কিন্তু রাতের 3টা বাজে তুই যদি আমি আল্লাহ বলে ডাক দিস, ডাক দিতে দেরি হবে, ঘূর্ণিঝড় থেকে বাঁচায়া উদ্ধার করতে দেরি করবেন না। তিনি কে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রাতের বেলা যদি আমি ঘুমাই থাকি আমার বান্দাটারে বাঁচাবে কে? এই জন্য আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, এমন রব, এমন মালিকের গোলামি করতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই কথাটা একটু শক্তভাবে বলছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? এটা বললেন না আওয়াজ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আপনাদের কি বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, জোরে বলেন, বিশ্বাস হয়? আচ্ছা, বাংলাদেশের মালিকানা কার? ইন্ডিয়ার মালিকানা কার? তুরস্কর মালিকানা কার? আফ্রিকার মালিকানা কার? আসমানে যা আছে সবকিছুর মালিকানা কার? জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? উদাহরণ দিলে বুঝবেন। আমার স্যারের ছেলে কয়টা? 5টা। ছোট ছেলের নাম কি? হেফাজতুল্লাহ। উদাহরণ দিলে কি কষ্ট পাবেন? আচ্ছা, হেফাজতুল্লাহর বয়স যখন 10 বছর, কত বছর? 10। হেফাজতুল্লাহ ভাইয়ের বয়স যখন কত বছর? 10 বছর। হেফাজতুল্লাহ ভাইয়ের বয়স যখন 10 বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনে রাখেন, কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি যতই বলো এইটা আমার, ওইটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, জমিন আমার, ঘর আমার, বাড়ি আমার, আল্লাহ বলছেন তোমার কিছু নয়, সবকিছুর মালিক কে? এইটা বোঝানোর জন্য উদাহরণটা আমি দিচ্ছি। হেফাজতুল্লাহ স্যারের ছেলে, বয়স 10 বছর। কত বছর? মাহফিলে আসতেন হুজুরের সাথে, হুজুর হাত ধরে টেনে নিয়ে আসতেন মাহফিলে। এখন মসজিদের ইমাম সাহেব বলতেছেন যে স্যারকে, স্যার এটা কার ছেলে? আপনি কি বলবেন? কি বলবেন? আমার। স্যার বলছে আমার। আচ্ছা যাক। এখন হুজুর বলতেছে যে স্যার আপনার কি শুধু হেফাজতুল্লাহ একটাই ছেলে? কয় না না, একটা না, আরো কয়টা আছে? 4টা আছে, মোট আমার 5টা ছেলে। আচ্ছা, হেফাজতুল্লাহ স্যারকে জিজ্ঞাসা করলো স্যার ছেলেটা কার? ছেলে বলল আমার। স্যার বলল আমার। আচ্ছা বলেন তো দেখি প্রকৃতপক্ষে এই ছেলের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন যতই বলো বাড়ি আমার, আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যতই বলো এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বিবি আমার, এই চেয়ার আমার, এই দেশ আমার, এই পার্লামেন্ট আমার। আল্লাহ বলছে তুই কিছুর মালিক নয়, সব কিছুর মালিক আমি আল্লাহ। ঠিক না বেঠিক? তুই যতই বল আমার 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 আমার, আল্লাহ বলছেন কিছুর মালিক তুই নয়, সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে স্যারের ছোট ছেলের নাম কি? হেফাজতুল্লাহ। 10 বছর বয়স। স্যারকে হুজুর জিজ্ঞাসা করলো ছেলেটা কার? স্যার কি বলছিলেন? কথা বলেন, কি বলছিলেন? আমার। রাতের 10টা বাজে, ছেলের পেটে ব্যথা। ডাক্তারকে ডাক দিলেন, ডাক্তার বললেন এই পেটে ব্যথার ওষুধ আমার কাছে নাই। এখন স্যার কি ঘরে বসে থাকবে না হসপিটালে নিয়ে যাবে? নিয়ে গেলেন কেরানীহাট। কেরানীহাটে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললেন আমাদের এই চিকিৎসা নাই। দৌড় দিয়ে নিয়ে গেলেন চট্টগ্রাম। চট্টগ্রামে বললেন এই চিকিৎসা আমাদের কাছে নাই, তবে নিয়ে যেতে পারেন ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ঢাকাতে ইবনে সিনা অথবা যে কোনো একটা হসপিটালে ঢোকানোর পর ডাক্তার বললেন যেটা তো রাস্তায় মারা গেছে, রাস্তায় মারা গেছে। চোখের পানি ফেলে উনি অ্যাম্বুলেন্স করে এই কেরানীহাটে নিয়ে আসার পর বাচ্চাটার জন্য এখন কি খনন করতে হবে? সবাই বলেন কি খনন করতে হবে? কাফনের কাফন কিনতে হবে, বাঁশ কাটতে হবে, কবর খনন করতে হবে, লাশ খাটিয়াতে উঠায়া এখন কোন দিকে নিয়ে যাবে? কথা বলেন, কোন দিকে নিয়ে যাবে? এখন আল্লাহ বলতেছেন কিরে এতদিন 10 বছর যেখানেই গেলি সেখানেই পরিচয় দিলি ছেলে আমার, ছেলে আমার, ছেলে আমার, এখন আমার কাছে দিয়ে যাস কেন? এখন আমার কাছে দিয়ে গেলি কেন? এতদিন বললি এই ছেলে আমার, এই ছেলে আমার, এই ছেলে আমার। আল্লাহ বলছেন ছেলে মেয়ে বিবি পৃথিবীর কোনো কিছু তোমার নয়, যা কিছু আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা আছে সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বলেন আপনারা কি অহংকার করবেন? আপনার ছেলে এমবিবিএস, আপনি কি অহংকার করবেন? আপনার ছেলে ওসি, আপনি কি অহংকার করবেন? এই ওসি ডিসি যত বড়ই ছেলে হোক, এই ছেলেটার মালিক কে? প্রকৃতপক্ষে এই ছেলেটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, এই আসমানে আমি আল্লাহর হুকুম মতো আসমান চলে। আমার হুকুম ছাড়া আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি যেমন জমিনে আসে না, তেমন জমিনের মালিকও যেহেতু আমি, এই জমিনেও আইন এবং হুকুম চলা দরকার কার? মাহফিলে এসে বলতেছেন আল্লাহ, কিন্তু সিল মারার সময় তো চাচা ভাতিজা যখন দাঁড়ায়া যায়, চোর ডাকাতরা সিল মেরে চলে আসে। কথা বলেন না কেন? জমিন যার, আইন চলবে কার? আর একটু জোরে বলেন কার? জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তো বলেই দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানও আমার, জমিনও আমার। আসমানে যদি আমি আল্লাহর হুকুম চলে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেল, ওই আসমান আজ পর্যন্ত ফাটল ধরে নাই, ওই আসমানে আজ পর্যন্ত অদৃষ্টি সৃষ্টি হয় নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন দুর্যোগ হয় নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন সৃষ্টি করে নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন ফাটল ধরে নাই, আসমান কোনোদিন ভেঙে জমিনে পড়ে নাই। যেহেতু আসমানে আল্লাহর হুকুম চলে, সেই জন্য আসমান কোটি কোটি বছর ঠিক, জমিনে যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন এই জমিনে মারামারি কিলাকিলি থাকবে, বন্ধ। পৃথিবীর কোনো আইন করতে পারে না। ঠিক না ঠিক? সোজা ওয়াজ, আইনটা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, আসমানে যেমন আমার হুকুম চলে, আসমান কোটি 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 বছর পর্যন্ত ঠিক আছে, জমিনে আমার হুকুম চলে না বিধায় জমিনে মারামারি চলে। আমার হুকুম চালাও, সব মারামারি বন্ধ করে দিবেন, কারণ হুকুমটা চলতে হবে কার? আরো জোরে বলেন দেখি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবা